আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আমি হাফিজ মোরসেলিন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পোকো M2 একটি ফোনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট করে। এই মুহূর্তে আমরা যেই ডিসপ্লেটি আমাদের হাতে দেখতে পাচ্ছেন সেই ডিসপ্লেটি হচ্ছে ক্রাউন কোয়ালিটির একটি ডিসপ্লে, যেটার নাম হচ্ছে ক্রাউন ইউনিভার্সাল ভার্সন, ক্রাউন সবচেয়ে আচ্ছা। তো 500+ ব্রেকনেস, এটার ব্রেকনেসটা খুবই স্মুথ এবং খুব হাই। এই ডিসপ্লেটি টাচের দিক দিয়ে খুব ভালো, এবং আপনি যদি দেখা গেছে কালারের দিক দিয়ে বলেন সেক্ষেত্রেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, কিন্তু অরিজিনাল না। আমি অরিজিনাল বলতে পারছি না, তার কারণ হচ্ছে অরিজিনালটি শুধুমাত্র আপনারা কাস্টমার সার্ভিস সেন্টারেই পেয়ে থাকবেন। আমাদের লোকাল মার্কেটে অরিজিনালটা আপনি পাবেন না, কারণ কোম্পানি থেকে যেটা আসে ওইটাই অরিজিনাল হয়ে থাকে। এখন অনেকে প্রশ্ন করবেন, তাহলে অরিজিনালটি কেন বিক্রি করতেছেন না? কারণ অরিজিনালটির দাম হয়ে থাকে খুবই হাই, আর আমরা যেহেতু যে ডিসপ্লেটি বিক্রি করতেছি সেটা হচ্ছে আপনার চাইনিজ ডিসপ্লে, আর অনেক সময় দেখেছি ইন্ডিয়া থেকেও এই ডিসপ্লেগুলো আসে আমাদের বাংলাদেশে। তো এই ডিসপ্লেটি 1250 অথবা 1350 টাকা মূল্যে আপনারা ক্রয় করে থাকবেন। এখন কথা হচ্ছে, আপনারা শুধু 1250 অথবা 1300 টাকা দিলেই কি ডিসপ্লে রিপ্লেসমেন্ট করতে পারবেন? আমি বলবো যে না, পারবেন না। তার কারণ হচ্ছে, যে সার্ভিসারের কাছ থেকে আপনারা ডিসপ্লেটি লাগাবেন অথবা যিনি লাগিয়ে দিবেন, তিনি কিন্তু দেখা গেছে আপনার কাছ থেকে তার যে লাগানোর খরচ সেটা কিন্তু নিয়ে নিবে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে বলা যায় যে 1500 অথবা আশেপাশে আপনারা এটা রিপ্লেসমেন্ট করতে পারবেন বা করাতে পারবেন। আসলে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই মেসেজটি দেওয়ার উদ্দেশ্য যে কত টাকা বাজেটের মধ্যে আপনারা ডিসপ্লেটি রিপ্লেসমেন্ট করাতে পারেন। তো আমি যত ডিসপ্লে লাগিয়েছি, মোটামুটি ক্রাউন কোয়ালিটির ডিসপ্লেটি সবচেয়ে ভালো পারফরমেন্স পেয়েছি, এবং কাস্টমারের ফিডব্যাকটিও খুব ভালো পেয়েছি। কাস্টমাররা বাজে মন্তব্য করেনি। আপনারা জানেন, যখন একটি কাস্টমারকে দেখা গেছে 1500-1600 টাকা বিল করে কাস্টমারদেরকে ডিসপ্লে লাগিয়ে দিয়ে থাকি, কিন্তু তারপরে 2-4 দিন চালানোর পরে যদি নষ্ট হয়ে যায়, এমনিতেই হাত থেকে পড়লো না অথবা দেখা গেছে চাপ খেলো না, তাইলে কিন্তু কাস্টমাররা খুব বাজে ব্যবহার করে থাকে। এটা আপনারা জেনে থাকবেন, যেহেতু সকলেরই কষ্টের টাকা। তো এজন্য আমি সাজেস্ট করব আপনাদেরকে, আপনারা যদি যে কোনো সার্ভিসিংয়ের দোকান থেকে আপনারা ফোনটিতে ডিসপ্লে লাগাবেন, সেক্ষেত্রে আপনারা একটু যাচাই বাছাই করে ডিসপ্লেটি আপনারা ক্রয় করবেন এবং লাগাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনারা ডিসপ্লে রিপ্লেসমেন্ট করবেন তখন সার্ভিসারকে বলবেন যে আমার হাতে দেন, আমি মোটামুটি চালিয়ে দেখি যে আসলে পারফরমেন্স কেমন। আর আরেকটা বিষয় হচ্ছে যে, আপনারা যখন ডিসপ্লে লাগাবেন, লাগানোর পরে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না, এটা আপনারা জেনে থাকবেন। লাগানোর যখন আমরা আঠা দিয়ে লাগিয়ে ফেলি, তখন পরে কিন্তু আর এই ডিসপ্লেটি আপনারা কোম্পানিতে অথবা দোকানদারকে ফেরত দিতে পারবেন না যদি লাগানো হয়ে যায়। আর লাগানোর আগ মুহূর্তে কিন্তু যদি প্রবলেম করে, কালারে যদি সমস্যা করে অথবা টাচে কোনো প্রবলেম করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা পরিবর্তন করার চান্স আছে, পরিবর্তন করে নিতে পারবেন। আর আঠা দিয়ে লাগিয়ে ফেলা হইলে তখন আপনি যতই কান্নাকাটি করেন না কেন, আপনার ওটা আসলে ফেরত নেবে না, আর কেউ আপনাকে এটা ফেরত দিবেও না। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনে পোকো লেখাটি, লোগোটি চলে আসে। আমরা আসলে কথা বলতে বলতেই কাজটি করে ফেললাম। তো মোটামুটি ভালো কালার দেখা যাচ্ছে, কালারটি খুব স্মুথ এবং টাচেও কিন্তু ওয়ার্কিং ভালো করে। আর এখন আমরা রাবার দিয়ে আবৃত করে দেব, কারণ দেখা যাচ্ছে রাবারটা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা রাখতে হয়, তা না হলে দেখা যাচ্ছে যে আমরা আঠাটি দিয়েছি, আঠাটি কিন্তু হালকা হয়ে যায়। তো স্মুথলি কাজ করতেছে টাচে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছিল আসলে বলার কিছু। সকলে সুস্বাস্থ্য কামনা করছি আমি হাফিজ মোরসেলিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।